নমস্কার, সুস্বাগতম অ্যাস্ট্রো কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো আছেন, ভালো থাকতেই হবে। সেপ্টেম্বর মাসটা সকলের ভালো চলুক, ভালো যাক মাস। কন্যা রাশি, কন্যা লগ্ন, সঙ্গে নক্ষত্র পড়ে সেপ্টেম্বর মাসটা, এই মাসটা ভাগ্য উন্নতি হচ্ছে। তবে কিছু জায়গায় ভাগ্য আপ ডাউন করছে, মানে উত্থান ও পতন থাকছে। সজাগ থাকতে হবে। এতদিন যে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, ভুল সিদ্ধান্তয় ভুগছিলেন, সেটা আর হচ্ছে না। আস্তে আস্তে ভালো হয়ে যাবে। সঠিক সিদ্ধান্ত এবং উন্নতি কারক হয়ে যাবে। গুরুত্বপূর্ণ সময় একটা ভালো কাজ করলে আপনাদের ভালো হচ্ছে। 5 তারিখের আগে 4 তারিখ পর্যন্ত খুব ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারেন। 5 তারিখ থেকে 12 তারিখ কর্মকাজে, পেশায় উন্নতি, মেডিকেল, মেডিসিন, ল্যান্ড প্রপার্টি, বিজনেস, প্রমোটারি, আইনজ্ঞ, দন্ত চিকিৎসক, অস্থি হাড় ডিপার্টমেন্ট, অর্থরাইটিস ডিপার্টমেন্ট, শিল্প কারখানা, পেপারস মিল, ই কমার্স, বিজনেস, রিপ্রেজেন্টারি, ভালো সময়। ব্যয় খরচা কিন্তু বাড়ছে আয়ের সঙ্গে। পেশা জীবিকায় উন্নতি হচ্ছে। তর্ক বিবাদ এড়িয়ে চলা ভালো। কোনো বিতর্কে যাবেন না, তর্ক বিতর্কে যেখানে সাফল্যই বাধা হবে। সার্ভিস লাইনে, বিজনেস জায়গায় মোটামুটি ভালো চলছে। কিছু ভ্রমণ করতে হবে, ব্যবসার জন্য দূর দূরান্তে যেতে হবে, উন্নতি হবে। লাভ রোমাঞ্চই প্রথম 15টা দিন খুব ভালো হচ্ছে, উন্নতি হচ্ছে। কিন্তু গোপন কিছু কাজ করলে, অবৈধ কাজ করলে সেখানে কিন্তু পরে ঝামেলা, অশান্তি, বদনাম আসতে পারে। বিবাহের জীবন 15 তারিখের পর থেকে খুব একটা ভালো যাচ্ছে না। সুসম্পর্ক বজায় রাখা উচিত। পারিবারিক সকল সদস্যের সঙ্গে সম্পর্ক ভালো রাখা উচিত। কিছু সমস্যা, অস্থি হাড় ব্যথা যন্ত্রণা, এগুলো থেকে সাবধান। চক্ষু রোগ, দন্ত রোগ, নার্ভ শিরার প্রবলেম এই সময়টা আপনাদের ভোগাতে পারে। ব্যথা বাত যন্ত্রণা, কিছু সমস্যা দেখা দিচ্ছে। পেট, লিভার, ডাইজেস্টিভ সিস্টেমটার প্রবলেম দেখা দিচ্ছে। পাইলস, কনস্টিপেশনের সমস্যা। কর্মকাজে, পেশা, সেই জায়গাটা, শিক্ষার জায়গাটা মধ্যম যাচ্ছে। যদি ভুল হতে পারে, সেই জায়গাটা আপনাদের সাবধানে থাকা উচিত। 19 তারিখ থেকে 30 তারিখে একটু সাবধান। পিতামাতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, মধ্যম যাচ্ছে। এবং আপনারা এর প্রতিকারের জন্য ওম গাং গণপতায় নমঃ গণেশকে ডাকতে পারেন। আর সামনেই যে গণেশ চতুর্দশী আসছে, যে গণেশের যে পুজো হচ্ছে, সেখানে আপনারা করতে পারেন ওম গাং গণপতায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন 21 বার। 21টা ধূপ দিয়ে বুধবার করে প্রতিদিন করলে ভালো হয়। চান করার পর গণেশের মূর্তির সামনে, ফটোর সামনে এটা করুন, খুব ভালো হবে। শত্রুতা নাশ হবে, ব্যথা যন্ত্রণা সব কিছু দূর হবে। অর্থপ্রাপ্তি, অর্থ লাভ হবে। কন্যা রাশি, কন্যা লগ্ন, শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারবেন নিজের জীবনে। শিক্ষার্থীদের জন্য উন্নতি হবে, বিদ্যার্থীদের জন্য ভালো হবে। ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ করে যান, তো ভালো থাকবেন। আপনাদের ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর, কন্ট্যাক্ট নম্বরে। যে কোনো রকমের সমস্যা, জন্ম তারিখ সময় নেই, নিজেদের তো ছবি আছে হোয়াটসঅ্যাপে। চ্যালেঞ্জ করে বলছি, আমার ভাগ্য বিচার নেই। ভালো থাকুন, নমস্কার।